হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি অপিতা। আজকে তোমাদের সাথে ইপির নতুন ধরনের একটা রেসিপি শেয়ার করতে চলেছি। যারা ইপি খেতে পছন্দ করো না তাদের জন্য এই রেসিপিটা। ইপিটা আগে সিদ্ধ করে নিলাম। আর এখানে কি কি সবজি কেটে নিয়েছি দেখো: গাজর, ফুলকপি, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন আর একটু আদা সাইডে বেটে রেখেছি। সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। এখানে আগে গ্যাসটাকে অন করে আমি গ্যাসটাকে জ্বালিয়ে নিলাম। নিয়ে এতে দিয়ে দেবো 2 চামচ পরিমাণে ঘি। তোমরা চাইলে এটা বাটার বা সাদা তেলে করতে পারো। আমার মনে হলো এটা ঘি দিয়ে করলে বেশি টেস্ট হবে, তার জন্য আমি এখানে ঘি দিয়ে দিলাম। তারপর সব সবজিগুলো এখানে দিয়ে দিলাম। আদা বাটাটাও কিন্তু আমি আগে দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম লবণ, দিয়ে ভালোভাবে কিন্তু একটু নাড়াচাড়া করে নেবো। পরে বাকি মশলাগুলো দিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো। দিয়ে ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে আরেকটু ভেজে নেব। আর তোমরা চাইলে এতে ডিম বা চিকেনের পিসও দিতে পারো, আমি দিইনি। এটা আমি এরকমভাবেই বানাবো। তো আরেকটু ভেজে নিয়ে এতে কিন্তু আমি সিদ্ধ করে রাখা ইপিটা দিয়ে দেবো। আর এভাবে খেলে কিন্তু অসাধারণ লাগে। আর বাচ্চাদের টিফিনে দিলে বাচ্চারাও কিন্তু খুশি হয়ে যাবে। ওরা বুঝতেই পারবে না এটা চাউমিন খাচ্ছে বা ইপি খাচ্ছে। অনেক বাচ্চারা ইপি খেতে পছন্দ করে না, তাদের জন্য কিন্তু এইভাবে স্পেশালি তোমাদের জন্য। তারপরে এখানে হালকা করে একটু সয়া সস দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম যতগুলো ইপি মশলা আছে সবগুলো এখানে দিয়ে দিচ্ছি। আমি 4 প্যাকেটের মতো ইউজ করেছি ইপি, তার জন্য এখানে 4 প্যাকেট মশলাও আমি এখানে দিয়ে দিলাম। তোমরা চাইলে 1 প্যাকেট ইপির মশলাও দিতে পারো, এতে ভালো লাগে। আর নুনের পরিমাণটা আমি কম রেখেছিলাম এই কারণে, কারণ সয়া সসে কিন্তু নুন আছে ওর জন্য। আর এখানে যেটা মেন লাগবে, এখানে পাস্তা মশলা দিয়ে দিলাম। দিয়ে সবগুলোকে কিন্তু আমি ভালোভাবে নাড়াচাড়া করে একসাথে কিন্তু ভেজে নেব। আর এটা কিন্তু খুব ধৈর্য সহকারে বানাতে হবে। আর তারপরে কিন্তু আমি একটা পাত্রে তুলে নেব। আর এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। বাড়িতে অবশ্যই ট্রাই করে জানিও কেমন হয়েছে। আর আজকে ভিডিওটা টাটা, বাই বাই।